নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। উৎসবের দিনগুলিতে যদি রোজকারের সাধারণ উপকরণ দিয়েই কিছু স্পেশাল ডিশ তৈরি করা যায়, তাহলে প্রিয়জনদের কাছ থেকে যেমন প্রশংসা পাওয়া যায়, তেমনই রান্না করাটাও বেশ মজার হয়ে ওঠে। তাই নিয়ে আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ফিশ রেজালা, যা আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আমি রুই মাছটাকে রিং রিং করে কেটে নিয়েছি। এখানে 600 গ্রাম মাছ নিয়েছি। এবারে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আর 1 টিস্পুন পরিমাণে হলুদ দিয়ে দেব। এবারে নুন আর হলুদ মাছের মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আমি এখানে রুই মাছ দিয়ে ফিশ রেজালা তৈরি করছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে 5-10 মিনিট রেখে দেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে প্যানে তেল গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমরা মাছটাকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছটা ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলটাই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দালচিনি আর জয়িত্রী। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর 1/2 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি ফেটিয়ে রাখা টক দই 3 টেবিল স্পুন এখানে অ্যাড করে দিলাম। আর আমি রান্নার শুরুতেই একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম 1/4 কাপ কাজু বাদাম আর 2 টেবিল স্পুন পোস্ত, সেটা অল্প জল দিয়ে বেটে রেখেছি, সেটা এবারে দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। টক দই আর কাজু পোস্ত বাটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে।
এবারে এই মশলার মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপরে আরও 2 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আপনারা যদি এই ফিশ রেজালা রেসিপিটাকে একদম হোয়াইট রাখতে চান তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে অ্যাভয়েড করবেন। মশলা কষানো আমাদের কমপ্লিট। আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি 1 কাপ পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। এবারে গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছের পিসগুলো সাবধানে বসিয়ে দেব। মাছগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। গ্রেভিগুলোকে মাছের ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে রিং রিং করে কেটে রেখেছি, সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমাদের ফিশ রেজালা প্রায় রেডি, তবে ফাইনালি কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে। যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কেওড়া ওয়াটার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি, তবে আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাই ঘিতে করতে পারেন। এবারে নিয়ে নিয়েছি একটা জায়ফল। জায়ফলটাকে আমি ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন। জায়ফল দেওয়ার পরে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিট। তারপর গরম গরম ফিশ রেজালা পোলাও সঙ্গে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখে নিলেন কত সহজে রুই মাছ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফিশ রেজালা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি রুই মাছের এই নতুন পদ বাড়ির সকলের মন জয় করে নেবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।